মঙ্গলবার গভীর রাতে রতুয়া থানার শামসি এলাকার ফের দুঃসাহসিক চুরির ঘটনা ঘটল। স্থানীয় একটি মোবাইল দোকানের পাকা ইটের দেওয়াল ভেঙে চোরেরা প্রায় 22 লক্ষ টাকার নামি দামি কোম্পানির মোবাইল ফোন এবং অন্যান্য ইলেকট্রনিক সামগ্রী নিয়ে চম্পট দিয়েছে। দোকান মালিক বিশাল মণ্ডল জানিয়েছেন, রাত প্রায় 3টে নাগাদ চুরির ঘটনা ঘটে। তিনি আরও জানিয়েছেন, দোকানের প্রায় সবকিছুই নিয়ে গিয়েছে চোরেরা, শুধু কয়েকটি হেডফোন এবং দু-একটি সাধারণ মোবাইল রেখে গিয়েছে চোরেরা। ঘটনার খবর পেয়ে রতুয়া থানার শামসি ফাঁড়ির পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। ভাঙা দেওয়ালের অংশ, আশেপাশের সিসিটিভি ফুটেজ এবং দোকানের ভেতরের পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে পুলিশের তরফে। আরও আপডেট থাকতে আমাদের ভিডিও শেয়ার ও ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করে দিন। ক্যামেরাতে মোটামুটি 1:50-এর পর দেখাচ্ছে, ক্যামেরাগুলো ভেঙেছে। আচ্ছা, 1:50-এর পর থেকে কি হয়েছিল ঘটনাটা? হ্যাঁ, ঘটনাটা কি হয়েছে? ঘটনা থেকে হয়তো দেওয়াল ভেঙে আপনার ইয়ে হয়েছে, চুরি হয়েছে। কখন চুরি হয়েছে? মোবাইল দোকানে 1:50-এর পরে। আচ্ছা, 1:50-এর পরে আমরা যখন দোকান খুললাম তখন দেখতে পাচ্ছি যে পিছনে মানে গোডাউনের গেটগুলো ভাঙা আছে আর দেওয়াল কাটা আছে। সুরক্ষিত আর কি বলবো, সুরক্ষিত সামনের দিক দিয়ে তো সুরক্ষিত আছে, এখন পিছন দিক দিয়ে লোক ঢুকে যায় তো কিছু করার থোড়ে না আছে। মেন কথাটা হচ্ছে এটাই, আইডিয়া নেই, ওটা তো মোবাইল দোকানদার যে আছে সে বলতে পারবে। বিশাল বলতে পারবে কত টাকার মাল চুকেছে, বিশাল বলতে পারবে। স্থানীয় আমরা তো এটাই চাইছি যে মানে যারা ডাকাতি করেছে এই কেসে জড়িত আছে তাদেরকে ধরা উচিত। এটাই পুলিশ এসছে, সব ইনকোয়ারি করে গেছে। আচ্ছা, আপনার নাম? সুনীল আগরওয়ালা, শামসিপুর। ঘটনাটা ঘটেছে যে আমার দোকানে চুরি হয়েছে, মোবাইলের দোকানে চুরি হয়েছে। দোকানের নাম হচ্ছে নিউ সামরিত মোবাইল সেন্টার। ঘটনাটা হয়েছে কাকুর ক্যামেরা যেটা দেখলো, ক্যামেরাতে বুঝতে পারলো 1টা নাগাদ ঘটনাটা ঘটেছে। দোকানে যে বাইরে সিসিটিভি ক্যামেরা ছিল সেগুলো সিসিটিভি ক্যামেরা ভেঙেছে। আগে দেওয়াল ভাঙা টাইম হচ্ছে ওই 1টা দিকে প্রসেস চালু করেছে, 3টার দিকে আমার ডেস্কের যে মালগুলো ছিল সেগুলো পড়েছে। 4:36 নাগাদ আমার দোকানের ভিতরে ঢুকেছে। দেওয়াল কেটে, পাকা দেওয়াল। মোটামুটি 22 থেকে 24 লাখ টাকার মতো মাল হবে, তার বেশি হতে পারে, কম হবে না। মোবাইল যেমন অনেক বিভিন্ন রকম কোম্পানির ছিল, যেমন ভিভো, ওপো, স্যামসাং, রিয়েলমি, ইনফিনিক্স, টেকনো, লাভা, মোটোরোলা, তারপরে আপনার আইফোনও ছিল, সব ব্র্যান্ড। এখন কি চাইছেন? এখন কি চাইছি পুলিশ এসেছিল, পুলিশ তদন্ত করে গেল, পুলিশ বলছে দেখছি, সবকিছু ছেড়ে দিয়েছি। পুলিশের পক্ষ থেকে কি হচ্ছে। আপনার নাম বিশাল মণ্ডল। আমি দোকানটা দেখি, হ্যান্ড ওভার আমি করি। দাদা অ্যাকচুয়ালি দোকানটা মানে দাদা দেখে, কিন্তু আমি দেখি সবকিছু। ঘাসিরাম মোড়ে এই জগদীশবাবুর গোলা, সুনীলের গোলাতে একটা ঘর ভাড়া নিয়ে একটা মোবাইলের দোকান দীর্ঘদিন ধরে করে আসছে। সেই মোবাইলের দোকানে গত রাত্রে দেওয়ালের সিট কেটে বড় ধরনের চুরি হয়েছে। গরিব মানুষ কোনো রকম করে এদিক সেদিক করে একটা দোকান চালাচ্ছিল, তার সর্বস্ব খোয়া গেছে। এবং কোথা থেকে কিভাবে লোক, কোথাকার লোক এখনও কোনো বৃত্তান্ত জানা যায়নি। পুলিশ তদন্ত করছে, আশা করছি যে দুর্বৃত্তকারী ধরা পড়বে। মানে এই ঘটনা, এরকমই সেম ঘটনা গত 2 মাস আগেও শামসি বাজারে এই ঘাসিরাম মোড়েই সোনার দোকানে হয়েছে, এবং সেম হয়েছে, মানে দেওয়াল কেটেই। তার মানে এই চোর যেটা আছে তারা হতে পারে লোকালের আশেপাশেও কোথাও কোনো গ্রামেরই হতে পারে, এবং তারা সমস্ত কিছু ওয়াকিবহাল। এখন কি চাইছেন? দুর্বৃত্ত ধরা পড়ে, দুর্বৃত্ত যদি ধরা না পড়ে তাহলে এই ধরনের ঘটনা ঘটতেই থাকবে। অতি দ্রুত এই ব্যবস্থার নিক। আর কোনো প্রশাসনের পক্ষে পেছন থেকে কোনো ঢুকলে তো সেটা তো সবসময় সময় না, কারো বাড়ি তো আর ভিতরটা পাহারা দিচ্ছে না পুলিশ সামনে বসে থাকছে, ঠিকই আছে, কিন্তু এখন ঠান্ডা পড়েছে, রাত্রেবেলা সব জায়গাতে বাড়ির ঘরে লোকজন থাকে না, তার সুযোগ নিয়েছে, সেটা চুরিছে। আপনার আগে থেকে আমার নাম অনিল কুড়াওয়ালা, আমি ব্যবসায়ী, শামসি।